অতদিন তো জানতাম বেটিন্তর গগা নাই, এখন তো যুগ পাল্টে গেছে, তোমার গগা নাই। তোমার রেলগাড়ি যদি শুরু হয় ইগো আর বন হইতে চায় না। তুমি কি আবার বাড়িতে আমার বোনের সামনে আমার বাপের সামনে খোয়াত লাগিও না যে তুমি আজকে রোজা রাখছো না। ও যে তুমি মাতিলি রে, আমি রোজা রাখছি না, তুমিও নাই লিরা গাও রইছো আমি হইতাম কিতা, তুমি তো গিয়েও খাও। আচ্ছা হেরান হেনে ইয়া গোয়ালি আগ দিরা ইয়া আমার আচ্ছা বাড়িতে হই ইয়া আল্লাহ বাড়ি গরম হ্যাঁ এ রে আমার পুরি দেখি দামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতাব রে বই মালানি ও গো মাই বালা আছি কিতাবটা কিতাব মনে করি আখতা ধরি কোনো অসুবিধা নেই রে না বাবা না অসুবিধা না বাউ তো আখতা ধরি গিয়া আর তাইন কইরা আপনার লাগি জানে টান মারছে। আমি কইলাম তো একবারই ইচ্ছালামি যাইবো নেই তো তাইন কইলা না টান জানোর মাঝে বলে এক মুসর মারছে বাবারে আর বইনটে দেখার লাগি ও গিয়ারে ভাগল ইয়া আমারে লই আইছে। ই কিতাব বেটি তোর যেহেতু আমারে দেখতে জানে টানে তা আমারে খবর দিলে না আমি গেলাম কি ই রমজান মাইয়া দিন দামান রে কিতার লাগি নি কষ্ট করাইয়া লইয়া আইছস আর তুইও আইছস দামান থেকে কিবা রোজা রাখছিস বেটা খুব কষ্ট লাগে 8 দিন মাঝে আইছস হে বাজান ইতালিয়া তুমি চিন্তা করা লাগতো না, তাই তো না তাই রোজা রাখছো ঠিক আছে। আসলে হয়েছে কি তা রোদ দিকে নানি আমি তান্ডা লই আস্তে আস্তে হাঁটি আইছি, কষ্ট হয়েছে না আমরা। আপা আইসো যখন নানি কতদিন থাকিয়া যাইবা। আচ্ছা ঠিক আছে। না আলি তুমি যে লাও তোর কইরা এবার বেশ কয়েকদিন থাকমু বুঝছনি, যেহেতু আইছি আব্বা হইতে আর এখন ঈদও খাসাই গেছে তে আর একবার ঈদ করিয়া যাইব না, আপনি তালিয়া চিন্তা করা লাগতো না। ওই ঈদের আগে যদি যাই কি মানুষে নানানটা কইব আপনারও দিল না যে কিবা খসি করতে পারে যে দামানার ফুরি গুতা আইলা ঈদ খান করিয়া গেলাম ই অসুবিধা নাই। তাই নো আমার কইসই বাড়িত যে আর আইও ইনো যেবলা আমরা খেউ নাই আমরা খেতকিরস্তি হইলা নাই বাড়িত নিরাই বইতে আসি বেকার ও কইলা দেখে আর কদিন বালা থাকবো নে মন মিজাজ আইও গে বেড়াই যাই ফাঁকাইলে মন মিজাজ বালা ও গিয়ে আইলাম তো তাই না মানে যাচ্ছিও কইরা যে ইনো আর কাম নাই। আমার খেয়াল আছিল যে এইবার মার্কেট থাকি আপনার লাগি আমার হালির লাগি বালা বাজার টাজার কইরা ঈদর কাপড় চোপড় কিনে একবারে লই আইতাম। তাই ইনো আমার লইবার দিলা না, কইলা ইনো তুমি গেলে তোমার দামান হিসাবে বাবাই থলুকর ফুরাইয়া দিবা নে আমারও কাপড় কিনা দিবা, এর বাদে আমার যে মা বই নাচন করো তারা অখলরেও দিবা। তাই জোর করিয়া আমার লই আইসন কেন ওনে আমার বই নাইতে শুনিলিছই আমার মায়েও শুনছই যে আমি যাইবার সময় ঈদুত করিয়া তারা লেখাপড় উপর লইয়া যাইমু আপনি কিনা দিবা। ঈদর কাপড় আবার তোমার গনগোষ্ঠী সব রে দিতাম ওটা দামান বেটা আমি তোমার ও আমার লগে তুমি কি জানো তোর রায়নি ইয়াফা দুলাবাইতে কিতা মাত্রা তানার গণগোষ্ঠীরা আব্বা সারা গণগোষ্ঠীর কি লেখাপড়া শিখে দিবা। তুই তা মাতিস না গো, জানোস না তাই একটু দেরি দেরি আমার তো এর গো তুমি তো কিতা হালত লাগাইছো গরু আইতা ফালা না অনু বইও বইও বাজানো কিতা কিতা মাত্রা রোজা রাখছো তো তাহলে রোজা ধরে লিছে আও করে দিও। এ রে পারে না তুমিও দেখি রোজা রাখিয়া মিছা মাথা ঠিক না। তুমি হাসা মাইতিয়া তুমি কেউরে খান্দাই লিও তবে মিছা মাইতিয়া কেউরে আসানির চেষ্টা করতে না 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 এই কিতা কিতা তোর মাত মাতু যায় রোজা হইতো না তুমি মিছা মাত মাতিও না। আব্বা বিষয় হয়েছে গাড়ি নানি ফোটাও তার খাইলাম পালা আখটা আজান বাদে মানে দই ভর হয়েছে ও বাদে নানি একটা কুলি ডেকর আইলো ডেকর লগে ও রাত্রি বাড়িতে আইলো বাড়িটাও বাদে তো পানি খাওয়া লাগবো ও রোজাটা আমার গিয়ারি একটু কচুরত হয়ে গেছে। আসলে কো না তোমার যে গ্যাসের সমস্যা ওখানে কো বাইকটা কিতা লাগে আইলো যে উল্টা উল্টা খাওয়াইছো খোলা টোলা দুধ দিয়ে খাইছি নানি গ্যাস একটু উছলি গেছে ভিতরে খুব উতরা ও কুলি ডেকর দিও বাড়িতে আইলো রোজা ভাঙ্গি দিছে। এরে শালিকা বালা করি কড়ালিকার দিয়া এক কাপ চা ডাল দি দেও আর যখন দুধ চিনি এটা আমি পরীক্ষা করবো নে মুখ জিভরাত লাগে তুমি তো আবার রোজা কিবা তুমি খালি লিকারটা ফুটাও ফুটাই আমার কইও বুঝছো নি উবাওতি দেখানোর লাগে তুমি কইলা এখানে তোমার কথা তোমার বাপরে কইতাম বা তাই কইলা কি খানিমনি দুনিয়াই থাকে না বুঝছি ও যে বাজার আরে আমরা কইছি যে আমার মা বোন তারারে যে কাপড় চোপড় আপনি দিবা একটু সুন্দর দামি ভাতর উত্তর গাড়া আছে এটুর দেন কেন বুঝুন খাইলে মানুষই দেখতো না কিন্তু এই যে কাপড় চোপড় এটা কথা থাকবো না আমার তার লইয়া আমার ইচ্ছু আমার বুঝতে কইবা আমার মা কইবা না আমার বিয়াইয়ে আমার একবারে সুন্দর করে আড়া উঠাইয়া দিছ বুঝছো নি কাপড় চোপড় কম চাকচিক ইটা জিনিস মানুষে দেখে আর মাতে বুঝছো নি আব্বা ও ওটা একটা ব্যবস্থা করি লৌকা কারণ হকলর তো আড়া উঠাই তুই আচ্ছা বাজারে ব্যবস্থা করো তুমি করে দিও। এগুলো চাহ বুয়া রোজা ভাঙ্গিছি তো কিতা আর বুঝছো নি ও বাজান তুমি তাহলে চিন্তা করিও না। বাবা দুলাভাই এটা কি জাত মাত মাত তার মা তুনস নানি হে তো আমার এই বিপদই বানাই দিল। খাই রে দুনিয়ার মানুষ চকুরি উন্দুর খাইয়া বিলাই গেছেন কি অকন হজ জানা আছে রে বাবা আনি গাঁর খেয়ে কিলা কান্দি খালি হজ কইরা সামনে দিয়ে হাজি সাপ লাগাইলে হয়ে যায় না ইমান আগে ঠিক রাখতুই তোমার মেয়ে ইমানও দুর্বল।
বিপদ যখন নাই মানুষের দরজা জানালা হল মুখাই খবর নি বেটা বাতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বালা নি রে ফুল আছি আলহামদুলিল্লাহ বালা কোন রকম তোমার শরীরগত বালা নি বেটা আছে আমার শরীর বালা আছে শরীর বালা থাকলে কি তুই বসে আছিস মন বালা নাই রে কেনে বেটা আর কইয়া লাভ নাই মনে করিলা বর্তমান সমাজটা এমন একটা অবস্থা হইছে ওই যে পছন্দ বেটা বেটা করতে হজ করতে দেরি বেটা ইয়া হাজি লাগাইতে দেরি নাই ওখান থেকে বেটা বিল্ডিং উল্ডিং গোসাইয়া রং তুলিয়া লাগাইছে হাজি বসন আমার কত হইছে তুমি জেনে গত জীবন যে খাটাই আইলা আর একজন সুদ খাইলা গুস খাইলা হিসুমত দিকে লেখলাই না গুসখুর বসন হ্যাঁ এই যে সুদি বসন ইটা লেখা তোমার ইজ্জত ধরিলা আর হজ করতে দিলে হাজি লাগাই দিছ এই বিষয়টা আর লোক দেখানো যে প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি এই জিনিসটা আমি মোটেও ভালো পাই না ইকান ঠিক আছে আসলে কিতা করবাই সুদে বুধ নষ্ট করছে ঠিকও কিন্তু বিবেক বুদ্ধি নষ্ট করছে না সুদকুরে ইকান ঠিকও জানে ইকান তার বিবেক আছে যে সুদকুরোর মাঝে কোনো সম্মান নাই হাজি সাহেবের মাঝে সম্মান আছে এর লাগি এ কোনো সময় নামর আগে দিয়ে সুদকুর লেখতো নাই হাজি সাহেবের সম্মান আছে এর লাগি হয়তো ওইটা আয়েও সম্মানিত নামখান তার নামর আগে দিয়ে লাগাই দিছে আচ্ছা এটা তো ওখান শাসান এক বিপদ পড়িয়া তোমারে উবা করাইছিলাম বেটা ও বিপদ বুঝছই না খালি কাছে আপনি নাই তো এই সমাজটা হারাটা জীবন এক বিপদে 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 যায় কোন দিন যে সমাজে বিপদ মুক্ত হইব যখন বসন আছে এরা তো সমাজের লাগি এক ধরনের বিপদ ও যে বেচারা খারাপ কাম করেন এটা কিন্তু সমাজের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়েন না তাই ওখান হইছেন কিতা সমস্যা আপনার ওই রে বাবা ইখান ঠিক কইছো আমরা গরিব গুড়া যারা এরাও সমাজ লাগি একটা বিপদ ও দেখ আমার দামান দাইছে এখনো 5টা রোজা রয়েছে ঈদর বাকিও রয়েছে বেটা আছি 5 রোজা খাটাইয়া মোটামুটি ঈদর আগে বেটা যাইতো বেটারে আমি ঈদর খরচপাতি যা আছে সবটা দিয়া দিতাম এর বাদেও যে 5টা রোজা আমি নিজেও নুন ভাত দিয়া ফোটা খাইতাম কোনো রকম ফোটাটা খাইয়া দিনখান খাটাই লিছি আমার 25টা রোজা আল্লাহ নিশ্চয় নাকি এখন রয়েছে আরো 5টা রোজা যাই নুন ভাত দিয়ে খাইয়া চলে দিব এমন সময় এই বিপদটা আমার গাড়ির মাঝে খোঁচাই না আমার ঠিক হয়েছে এর মাঝে হে ইয়া খালি কান নাই তো আইসে হে ঈদ ফরবর লাগে কাপড় চোপড় নিত আমি বেটায় আল্লাহ জানেন কোনদিন লইছে আমার মনেও নাই বালা করি আমি লইছি না এটা আমারে মসজিদে দিছি বুঝছো নি ও ওটা ভিন্দিয়া চলিছি আর আগামী ঈদর আগে চিন্তা করছি ওটা আমি দইয়া দিতাম এখন তারে আমি হই থেকে কাপড় চোপড় দিতাম মহান তা খুঁচাই চাচা দি সকল তো শুনলাম কিন্তু বুঝতে পারলাম না বুঝছো না আর বুঝতে পারবা কিলা আপনার দামান কাপড় যার ঈদ ফরব রোজা বালা কথা এটা তো স্বাভাবিক দামানদের তো হক থাকে ওর উপরে তাই তো পারে এখানে সমস্যা কি তো বাবা রে বাবা তার বেটার হক আছে আমি দিতাম বালা হতো আমার থাকলে তো দিত আমার নিজেরও নাই আমি দিতাম কই থাকি আর যখন আসছে গরুর মাঝে বুঝাইটা মাথার মাঝে লইলিছি ওখান তো এটা বিদায় করা লাগবো ও বেটা মনে মনে করছিলাম যে তোমরা বাড়িখানো এক চক্কর গেলাম নে তোমরা তোর আল্লাহ দিছইন আল্লাহ যারে দিন বালা করে দিন ও যে দিছইন তোমরা কোনোবাই কোনটার অভাব নাই তোমরা মানুষের দান করাত করাই আল্লাহ আরো দেউকা তোমরা লাগে দোয়া করি বাজান বিষয়টা হয়েছিল গিয়া রিয়া দামান গুতারে বিদায় করার লাগি হয়তো আমারে মনে করো আমি গাঁর চাষা হিসাবে তো সাহায্য করলাই একটু আগে মনে করলাম আকি তোরা সাহায্য যদি করো তখন তার দিয়ারি দামানটি বিদায় করলাম মানে ফুটিতে বিদায় করলাম মানে হ্যাঁ বুঝতাম পারছি না তবে চাচা তুমি ভুল জায়গায় তাৎপা দিচ্ছ বুঝলি আমি মানুষটা ইলাখান নাই আমি একবারে সহজ চলের মানুষ আর টাকা পয়সা যাও কইরা না কেন এটা আমার হালাল দর বেহালাল দর নাই এমনকি প্রতি বছর বছর আমি রোজা ঈদের পরে আমি বালা করি একজন আলেম লইয়া বালা করি আমার সম্পত্তি সব চর্চাইয়াও যে সোনা রূপা তুলা হিসাব করিয়া আমি চিত্রা দিলাই আমার ইগুন্তের জাকাত আমি প্রতিনিয়ত দিয়া যায় আমার যতটুকু তৌফিক আছে তৌফিকের উপরে জাকাত দেখি তবে এই যে লোক দেখা ইয়া দেওয়া নেওয়া এই ইটা আমি পছন্দ করি না বুঝছো আর আমার উপরে তোমার কোনো ইলান হকও নাই আমার যতটুকু যার আমার হক আছে তার হক আমি পূরণ করার চেষ্টা করি বুঝছেন বন্দার হক আমি দিয়া দেয় না বেটা হক নাই বুঝছি এর বাদেও তো গাঁও প্রতিবেশী হিসাবে এটা হক আছে এটা দাঁড়াইতে পারতাই নাই আচ্ছা বাজান আমি সেখানে লাগি তোমারে হইয়ার না তোমার ভাই যাবে তো মানুষের দান চুৎকা খরইন বেটা মুখখান লাগে যদি আমার ওখান তাক গিয়ে দিতা ও বাইসাবের সুপারিশটা আপনি বাইসাবের কাছে যাই নাকি আর আমার বাইরে যেটা খররা এটাও কাজটা সুন্দর নাই তাই যে হারে ইলাখান দান চুৎকা খররা ইলাখান তো ভবিষ্যতে গিয়ে আমরা যে পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা আইব সেটা তো হুমকির সম্মুখীন হয়ে যাবো তাই তো না বুঝিয়া একরকম বেবাটের নশানো একবারে বিনা হিসাবে যখন যেটা মনে যখন জানি যেটা মাথা দেওয়াটা করেন যে জিনিসটা আমারও পছন্দনীয় নাই আমি এটা সরাসরি বিরুদ্ধে বাতিজা
ও কিতা মাতরে বা আমি কোনটা বুঝি না তোমার ভাই এটা বাদ কাম করতে কেন এটা তো বালা ডান্স উৎকা করা তো বালা অসহায় মানুষের ফাঁসে দাঁড়ানি এটা তো সোয়াবর খাম আর এখন রমজান মাস পেটা যতটা বালা আমল করবা 170 ভাই ভাই রমজান মাসের ফজিলত এটা তো মহান গুরুত্ব ওই যে হুজুর হলে ইমাম সাহেব হলে ওয়াজ করেন শোনানি যাই হোক রমজান মাসে ডান্স উৎকা করতে আর আমরা লান অসহায় মানুষ যারা তারা দিলে আমরা তো দোয়া করবো আউয়ালে আখেরে ভাই ভাই ও বেটা বাজান দেবা দেখো আমি মুসিবত পড়ে গেছি বেটা কোনো সময় হাত পাতিছি নি বেটা তোমরা গেছে আইয়া ও তো চাচাজি আরো খান ভুল কথা কইলে আমি মানতাম পারলাম না এরে তোমার দোয়া তোমার লাগে আমার দোয়া আমার লাগে এই দুনিয়াত কেউ কেউ দোয়া খামায় না একমাত্র মা বাপের হিসাবটা আলাদা তুমি আমার গোষ্ঠী কারা কেউ নাই তিন নাই তোর ইউজার বেন্দর গিরো তুমি যদি আমার লাগে খাইন্দা নদী নালাও বাওয়াইলাও এ তো আমার কোনো উপকার হইব এটা আমি মনে করলাম না এটা কোনো ইয়া নাই আমার লাগে আমি খাইন্দা নামাজ কালাম বইরা আল্লাহর কাছে দোয়া করতে ওটা কবুল হইব বাবা রে বাবা আজ বিপদও পড়িয়া তোমার এই কথা কইছি আনা খোঁজাই কইলা মনে নি এর লাগে তুমি অত কান শুনাই রা ও তো সেট পড়ে গেল ও তো সেট পড়ে অন্য কইতে না আমার কথা হইছে কেউ যে কইলা তুমি দোয়া করবা এই রকম কোনো রিসিল না বাইটিও না রে তুমি যে আমার কাছে হাত পাততা তোমার নো আপন বাতি যায় এই বেচারাও তো দান সদকা করে তে বেচারা তো এইটা সব থেকে বেশি শক্ত তার উপরে তোমার বাবা রে হল জায়গা হল খান হল্লা খান গেরিয়া খাওয়া যায় না ও এক সমস্যা বুঝছো নি যাই হোক আচ্ছা আল্লাহ আসুন আল্লাহ উদ্ধার করবা নি ও একটা সমস্যা বুঝছো নি আমি যে খেনে দান সদকা আর বিরুদ্ধে নাই আমার কথা হয়েছে আমার উপরে যতটুকু আল্লাহর তরফ থাকি ইসলামের বিধিনিধান অনুযায়ী যতটুকু আইছে আমি তো আমার এটা জাকাত দিতে হইব তবে কিছু কিছু মানুষকে দিলে সমস্যা যখনও তুমি দিবা তখনও হে খুশি বলবলা ঠিক 5 মিনিট পরে যখন বলি দিব শেষ তখন যাবা বিরোধিতা করবো এর লাগে তার আমি পক্ষে নাই আর সব কিছুর পরে তুমি তোমার আপনতার কাছে যাও সবাই দিকে আচ্ছা তো আমার কাছে যাও হাই ভাই তাই না ও আল্লাহ ইয়া আমি দেখা যায় মুড়ার মাঝে খেউ দিয়া জাল ফাড়িয়ে যাচ্ছে কিন্তু মাছ আইছে না আল্লাহ রে বা তুমি আমারে ওটা ব্যবস্থা করিয়া দেও না ওই তো না তোমারে বুঝে কোনো রকম ভাড়া দিত না তুমি সব সময় বেলাই না মাতো আমি মাতি একলাই তুমি না ধার লাই বলো আমি তোমার বিয়েটা কই ওই তো ঠান্ডা লাগিয়েছে আমার বিচুর হয়েছে গিয়া তোমার বাপের বাড়ি আমার হোর বাড়ি এখন এখানেও যারা আছে আমার কুটুমকে সকলেও কিন্তু আমার হোর বাড়ির কুটুম আমি তারা দামান কুটুম এখানে অনেকেও আছে তোমার সম্পর্কে দেওয়া তোমার লাগা বলে শাশি লাগুন তোমার ফুফু লাগুন তোমার খালা লাগুন তার মানে আমি তারা দামান লাগি ওখান আমার বাড়িতে গিয়ে দামান কুটুম তারা সাহায্য নিতে এটা তো সুন্দর না অথবা তারা গরিব হয়েছেন মানুষের মতো তারা কইছে না এলাই কইরাম তুমি তোমার টিপে একটা লিস্ট করে দিবে আব্বা যদি জিকাইয়া লিস্ট করিয়া তোমরা আর যারা পরিচিত আছে না আছে তুমি তোমার মতো কইরা ফোন দিয়া দেওয়া খালা নিগো মই নিগো বিকাশে ফাটাই দিলা শেষ তোমারও মানুষ সমান তাকিগুলো আমারও তাকিগুলো তারও সর্ম ফল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেখা যায় তুমি ঘটনা হয়েছে কি মনে হয় তোমরা মনে হয় কোনো লাখা মনে হয় ভুল ইনফরমেশন খাইছো আমি উঠিয়া কইছি আমি সাহায্য সহযোগিতা করমু তবে এটা হয়েছে কি ঈদ সামগ্রী তুমি ঈদের আগে এর আগেও একটা মহিলা আইসলা সেই কারণে উঠিয়া কইছে আমি ওখান বলে সাহায্য সহযোগিতা করাম ওটা লাগি উঠাইছো আমি জি হয় আমি ওখান শুনিয়েও আইছি শুনলাম আপনি বলে গরিব গুড়ারে ঈদ আইছে সামনে সাহায্য কররা ও ভাই সাহেব আমি কি তা সাহায্য পাইতাম না নি আমিও তো আইসলাম আপনার কাছে ও আশায় বুঝি না গো শোনা তোমরা এটা আজগবি খবর কই পাও এবার রোজা 2 দিন হইল না ঈদের সাহায্য বাটবার এখনো সময় আইলো না তুমি এখনো আইলে বেল্লাতি আহা মানুষ ইলা হইতে পারেনি বেসাইলেও তোমার ভুল একটা ইনফরমেশন পাইয়া আইসো নাহলে তুমি ওলা মারতে আমি ফারা নাইলে মাতিও না ও বোন দেখো মূলত আমি ঈদ সামগ্রী বাটমু ঈদের 2 দিন আগে ওখান তো বাটার কোনো কথা নাই তোমার যেও কইছে তোমার আসলে মজা করছে বা ডং করছে অতও করে মানুষে গরিব গুড়া দেখলে টিটকারি করে যাই হোক তুমি এক কাম করিও তুমি আর কাম করা লাগতো না মূলত ঈদের আগে মূলত আমি নিজেও তোমরা তোমার বাড়ি করে গিয়ে আমি দিয়ে ঈদ সামগ্রী ওখান তুমি যাবো আইছো আচ্ছা তুই দেখা যাও কিতা করা যায় না ঝামেলা বই বুঝছো নি খারে কিতা হই না হয় অনেক সময় নিজেরও মনে থাকে না আবার অনেকে দেখা যাচ্ছে ভুল তত্ত্ব লইয়া মানে কিতা যে নেওয়া উড়া মানছে আল্লাহ সারা কেউ জানে না আচ্ছা ওখন তুমি আপাত অবস্থা ওগুন নেও এটা তো আর কথা আছিল না ওখন তুমি আইছো যাবলা খালি আছে তোমার দিব কিলা খাম আর পরবর্তী সময় আমি তো কইলাম এই সামগ্রী বাড়ি বাড়ি লইয়া দিবে এখন কথা জিজ্ঞা করি বেচারিও না রমজান মাস রোজা চলের তুমিও তো মুসলমানের সন্তান কইলাম ই রোজার মাঝে রোজা তো অবশ্যই রাখছো টুটো তো খরা লিপস্টিক দিলা বিষয়টা কিনা ও ভাই সাহেব আপনি হয়তো বা বিষয়টা বুঝছেন না আমি আপনারে বুঝাইয়া হই গঠন হয়েছে আমার টুটি গুণ খালা যে সব এই দিয়ে সাহায্য লাগে গেলে মানুষ ফট করি ফকেট থেকে মোবাইলটা করিয়া আগে ভিডিও করে লাস্টে এই ভিডিও গুণ দেখিয়া আমার কাছে কিলা লাগে সব তারপরেও ভাই সাহেব মহিলা মানুষ নামে কইছেন ওইয়ের লাগিয়ে যদি লিপস্টিক দিচ্ছি সমস্যা না ভাই সাহেব আপনি যখন কইছেন এটা কোনো বিষয়ও না আমি মুছি লইয়া না মুসলে হইল না আল্লাহ আপনার হায়াত দোকা ভাবি যাই গিয়া দখল আচ্ছা গুণ আর এখন কথা ভাই সাহেব
ই তো লিপস্টিক দিছিলাম বুঝছিলাম না আপনার কথা শুনিয়া কিছুটা বুঝছি মাথা থামাইছে ওখান কি দরকার পড়লে মুখ বুড়িয়া রাখবো আর সেউরে মুখ দেখাইতাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি একটা অবস্থা দেখো সাহেবুল হ্যাঁ পবন কিতাবে সাজ কিতা দেখো ভাই হ্যাঁ? আমি এখান জিনিস বুঝলাম না কিতা বুঝছি আর কত বুঝাই কইতাম তোমার যে এই বিষয়টা এই কাজ কারবারটা আমার মোটেও পছন্দ নাই সেনে আর কেনে ওটা কিতা দান সদকা করার কোনো তরি কইল আর ও যে তুমি একটা মহিলারে দিলা তুমি যখন দিছো তোমার সামনাসামনি তোমার প্রশংসা খুশি 5 মিনিট পরে এটা বলি যাইব হারামও এটা মনে রাখতো না আর সব কিছুর পরে তুমি দান সদকা করতে তোমার আল্লাহ দিছো এটার তো একটা তরিকা আছে একটা সহি শুদ্ধ পদ্ধতি আছে তুমি জাকাত অবশ্যই দিতা তোমার দান মালের জাকাত তুমি হিসাব করে দেও আর তুমি যে হারে দিরাই ও চিরই হকরেই দিবা খেনে আমি কিন্তু আমার সম্পত্তির কিন্তু আমি জাকাত দেই না আমার মতো তুমি সিস্টেম করিয়া সুন্দর করিয়া বন্টন করিয়া আলেমের পরামর্শ লইয়া ঠিক মতো বাটো না ই আফরে তাফরে দাঁড়ে ইচ্ছা তারে দিলাই ও যে মহিলাটা এই মহিলাটা কিতা করে না করে খায় খাইছিল কিতা বুঝলা না বুঝে তো বেলা টেকা দিলাইলা মন পবন তুই যে কথা কইছ সে কথা ঠিক আছে তোর স্বার্থপর হতে লাগে বুঝছস বালা মানুষের লাগে এই কথাটা ঠিক নাই আর ও যে তুই উঠিয়া হইলে আমি যারা সাহায্য সহযোগিতা করলাম ও তারা আমার সামনে আমার প্রশংসা করে বাড়ি গিয়া তারা আমার বলি লিব আমার দুর্নাম গাইব আমি তো প্রশংসারও খাদারি না দুর্নামেরও খাদারি না বুঝছস নি আমি আমার আল্লাহ নবী দিয়ে চিনিয়া আমি মানুষ হিসেবে মানুষের খান্দার থাকতাম মানুষ যাতে মানুষের বিপদ এলাকা মানুষের বিপদ থাকে ওলা আমি থাকতাম ওটু আমার মূল কথা সে আমার মনে রাখলো সে আমার মনে রাখলো না এটা তো আমার মূল উদ্দেশ্য নাই আমার কথা হচ্ছে কি মানুষ বিপদ আছে ও তার বিপদ থেকে যদি আমার তৌফিক আল্লাহ দিয়েছিল আমি উদ্ধার করতে পারে করি আর হুন্ডে ভাই সাহায্য সহযোগিতা করলে দান সদকা করলে কোনো সময় মানুষের হবে না বরং আল্লাহর রহমত থাকে আরো বাড়ে না তোমার লগে মাতিয়াই পারতাম না তুমি যে ওখান পারলা বুঝো ওখানেও করো আমার তোমারে জ্ঞান দেখো না না বাবা এই হুন এটা কিতাই জ্ঞান দিলে তুই খুব জ্ঞানী বুঝছস নি এগুলো টাকা পয়সা দিলে দান হলে কমে না এটা মনে রাখিস শুনো তোমার জানাম কইলাম তুমিও কাম কইলো ই পবনের কথার লগে নামে নাচিও না তুমিও লিস্টটা করো টিবেটাবে আর টিবেটাবে তারা টাকা দাও বুঝছো নি আচ্ছা দি মনে আর কথা কই তোমারে ছোট ভাই যতটা কথা কইছন একবারে খারাপ কইছন না দেখছিন মাথাত লইও কইলাম ওই দেখো না না আমি উল্টা পাল্টা মাথা মাথা এটা তো ইয়া দিও না ছায়া দিও না এটা তো ছায়া দিও হেয়ারও ফাইব হাইয়া বলবো আমার আর হয় বলবো এরে গো শুনো না হর হর আচ্ছা করি কি হর হর আচ্ছা আমার কথাটা তোর কথা শুনলে কি তোর কথা শুনলে আমি হকরি গান মাইছে আসবো গো তোমার এখন রাস্তা ভিতরে তোমার লগে ধরিতাম নি আমি আবার এটা এই আমি বাড়ি যাইতাম না ও বাজান তোমরা রাস্তাত কেন বেটা দামান বেটা ই না থাকে কি তাওটা হোর বাড়ি দামান আইলাম আমি দামানদর কোনো ইজ্জত হইলাম না খাইল ফতাওয়ালা আমি কিতা খাইলাম কিতা আমারে খাওয়াইলা কিতা দামান হিসাবে সমাদর করলা ডাংলাইর ভাতা দিয়া কাটলার বেশি একটা দিয়া ওটা দি শিরা হয়নি তে তো দুইটা হিঙ্গি ফেলাইলে আবার মাছে উঠকে মজা লাগলো না খালি উটকি দিয়া শিরা ভাতলা আমি ইটা দিয়ে রোজা রাখবো কিলা ওটা বাজান যেটা তৌফিক আছে ওটা দি খাইলা হিঙ্গি এখন আমি গিয়া রিয়া কিটা বানাইতাম নি না সমাজে তো আর তফিক আর বুঝতো না বুঝছো নি সমাজ খালি তো খানিব নি না ও যে আমি আইয়া আজি একটা সোয়াল ছাড়লাম তোমার উড়িয়েও কইল কই ইখানোর তো কোনো লগ নাই ঈদর মাত্র আর 2 দিন আছে 4-5 দিন আগে আইতো আসলে কাপড় চোপড় দেখি একটা আনন্দ মনের মাঝে লইয়া আমি ঈদর লাগে আটটা আসলাম বাবারে আমিও ব্যবস্থা তো আছি আমার এখান মাথাত আছে বেটা সপ্তাহ বাদে হইছে দেখো যদি আজ আমার থাকতো তে যেসা মুখা গিয়া রিয়া তোমার দান্ডে লইয়া মার্কেট উর্কেট করিয়া তোমরা রকলডে খুশি করিলাম মানে আর আমার তোরে বাজান কোনো মুখাও নাই আমার ধন সম্পত্তি দিও নাই যে সবাই একবার না আরবার ঘুরিয়ার দিলেইতাম কোনো একটা ব্যবস্থা করতাম পারি না এর বাদেও 8 ইয়ার জায়গায় 8 ইয়ার দেখি আল্লাহ যদি ওর ব্যবস্থা করেন এখনো তো ঈদের বাকি আছে বেটা 2 দিন বাবা ই জেলা মাত্রায় ফুড়ি বিয়া দিছ দামান আইসন ইলা দামান কুটুম ঘরের সালামি ধরা দিলে করে দি মুরগায় বাং দিত আগর আমলো শুনছিলাম এখন করে যোগাইয়া দেখি তো আনিবার বুঝছনি আমারে বানাইছনি আমারে খিতার লাগানো যে লাঙ্গল জল দেউরিত তুইয়া ফুকরিত কি আর দইয়া হাঙ্কির খান্দাত নুন গর জামাইয়া মুখির কবিতা শুন আমি যেন ভাত খানি দিলে ফুকরিত কি আর আর হানি উনি কেউ দেয় না বর্তনে কাটে লামারি দিয়া অন্যও খাও এবার সোনার তালো বাদ দিয়া যদি কপাল কুচ থাকে বাবা ইটা ভাত খাওয়া হুয়া আমি না আমি আমার বাড়ি যাই মুখি এরে শুন তুই তোর বাপর মায়া যদি তুই থাকতে চাস তে তুই থাক তোর লাখান বেটি আমার দরকার নাই বুঝছত নি অনকু বেটাইন তোর বাগো বেটি 3.5 করে ভরছে আমি বিয়া যে সাগানো করতে পারমু করলে দেখবেন রোজা ইফতারি ভাইমু আম কাটলি ভাইমু এর বাদে ঈদে ভাতরে গিয়ারি আমারে খাবার সুবর দিয়ে আমার গনগুষ্টিরে হাজাইয়া দিব ইলা মানুষ আছে বুঝছত নি আমার লাখান দামান মিলানি তা তে তো বিয়া করার সময় কুটি ফুটি ফুরি দেখিয়া বিয়া করতে আসলাই সমস্যা তো ওখানো সমস্যা ফয়লা কইল ও উকিল কুতা মরি গেছে যদি রাইবার দিতা থাকতো তারে জানি মারিলাম না হে উঠিয়া কইল তোমরা জাত বংশবালা টনটনা মানুষবালা ভদ্র একবারে খেত গৃহস্থী ভরপুর এই চূড়া বাচ্চা বেইমানি বাচ্চা আমারে তোর লগে বিয়া করাইয়া দিছে ফুয়া মরি গেছে বুঝতে আল্লাহর বিচার আল্লাহ করছেন আল্লাহ এখনো দুনিয়াইতে আসুন ও যে তোমরা দামান বানাইয়া আমারে বাবাজি এই যে একটা অবিচার করায় অন্যায় করায় আমার লগে আমি যদি এখন খালি হাতে
আমার বাড়ির যাই আমার গণগোষ্ঠী অনেক হইবা যে আস্তাটা রোজা মাসনও খাটাইলো ঈদর আক্কানো আইলো তোর হৌর গোষ্ঠী চলা চিনে না তোর হৌরে চলা চিনে না এই পরিবারের নীতিকান্তি নাই এই পরিবারের মানুষে কিতা কোনোদিন সমাজের শেষ কুটুমরে করছে না এই যে বদনামির বাগিটাটা খালি আপনি হইছেন না আমারই বদনামির বাগিটার বানাইবা আমি গেছার কিতা জবাব দিমু যে আমার ওর বাড়ি কি এক কাম করো তোমার বাড়ির মানুষের লাগে না এখান থেকে বইয়া লইয়া যাওয়া তো সব রেখো নাই তো সমস্যা নাই কেউই না হওয়া লাগতো না তুই তোর অন্য থাক আমি অন্য যাইরাম কি বাবাজি এক কাম করো বেটি সার তুলি কিতা কিতা করা লাগে পারে না রে বাজান পারে না ইটা মুখো আনা ঠিক না বেটা আরে রে কোন বাপে হোসাইন চায় না যে তার ফুড়ি তার দামানদলকে সুখে থাকুক হ্যাঁ আর কোন হৌরে চায় না তার দামান খুশি থাকুক বাজান তুমি খুশি ভাই আমি এক ব্যবস্থা করিয়া রাখিন দেখবাই নি তোমারও খুশি রাখতাম না বেটা আর ইটা পারে না ইটা মাতিও না রে বাজান বাজান তুমি তো চাইরাই আমার সংসারটা মাটির লগে মিশে যাও নাহলে অতদিন হইছে তুমি একটা ব্যবস্থা করতে পারলা না আমি পারি আর না বেটি কোনো ভাই দেখুন তা ভাড়া লাগবো পারতে হবে একবার না পারিলে দেখো শতবার এই কবিতাটা যদি পড়িয়ে থাকো তাইলে এই কবিতার লাইন যদি মাথায় কাম করে না তাইলে এই কবিতা পড়ার কোনো মানিও না ওইছে আমি আমার বাজানটা বুঝাইলাম তোমার একটা দেওয়া লাগবে অতদিন ধরে বুঝাই এখনটা করতে পারে না তাই তো আমারে দেখিয়া তোমারে আমারে ব্যস্ত পারতা আমার ভুরি আইছে ভুরি দামান আইছে অন ই ধরতো স্যার গাঁও দেশের দরি যে যারা আছে এর আর কিছু আত হাতলে তো আত হইয়া হিলোলা কান টাকা করে ও বাজান কইরাম তোমার তো দূরে কোনো হানা যাওয়া লাগে না তোমার আফন বাতি যা গুলজার ভাই তানো হান্দা যাই আমরা অতদিন কথা কই আছে এই আবেটা পারে না মানছি দেখলে কিতা কইব আর দেরি করবা না বুঝছো নি এই সময় নষ্ট করিয়া সময়ের মূল্য এই রচনাটা পড়ছেন নি আপনি সময়ের মূল্য রচনা যদি আপনি পড়তা তাইলে এই সময়টা আপনি মূল্যায়ন করতা তাড়াতাড়ি যাও আমি কিন্তু আমার বাড়ি যাইতাম না আপনার বাড়ি আচ্ছা তুমি বাড়ি যাও দেখো ব্যবস্থা করো আমি যাইতাম বাজানতে লইয়া আপনারা তাড়াতাড়ি যাও আচ্ছা যাইরাম যাও তুমি বাড়ি যাও ও বেটি আমি আসলে আমি নই ব্যাপারটার কাছে যাইতাম চাই না এ দান সৎকা করে না তো এ নাম ফটাইবা লাগে দান সৎকা করে এর লাগে এর আমি বালা পাই না ও বাজান আমরা তো গরিব মান সম্মান তো তা তোকে এত ফারতায় না আও না আমরা যাই আমার তো সংসার বাঁচাইতে হবো নাহলে তো আমি আইয়া তোমার গাড়ি পড়মু আও আমিও যাইবো তোমার লগে আর না করিয়া না আও বুঝছস নি রে জগাই গরিবর খান্দন আর্তনা দেখিয়া হারলেও আমার যে হৃৎপিণ্ডটা এমন বাটে একটা ভূমিকম্প লাড়াতে তোরা খুঁয়ে বলিতে পারতাম না। যাই হোক ওখন তোর কাছে আমার বিনীত অনুরোধ তুই সুন্দর করিয়া যখন গরিবকলোর লগে আমি তারারে সাহায্য করমু যখন আমি তারারে দিমু এই সময় মানে মোবাইলটা সুন্দর করিয়া ধরবি বুঝছস নি কেতা আর যে সময় দেখবি ইমোশনাল হয়ে গেছি আমি এই সময় তুই কুলুজ মারবি আমার মুখটা বাসতো বুঝছস আমার দইয়ের চোখ যদি মানুষের গেছে যায় না নি তখন তারা বুঝবো আমি যে দিলাম আমারে বিলিভ করবো তারা বুঝছো নি আমার যখন তারা বিল্ডিং করব মানে বিলিভ করব তখন তো দিব তারা দিলে আমিও দিতাম পারবো শোনা বাবা নো হ্যাঁ তুই যা ইয়া আল্লাহ ওয়ালাইকুম সালাম বাতি যা ভালো আছো হয় চাচা শরীর গান ভালো নি বেটি বালা আছে চাচা আপনার শরীর খান বালা আছে নি চাচা কিতা বিষয় আপনি চুমকি আপনারা এই রাস্তা বাইতে বেফানা হইয়া কই যাইরা আর কই যাইতাম রে বাবা ভালো হইছি তোমার বাড়ির উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে আমার কাছে চাচাজি বিষয়টা হইল গিয়া আপনি আমরা কিন্তু এক রক্ত আপনার রক্ত থাকিও তো আমি এখন বিষয়টা হয়েছে গিয়ে এই যে আপনার কাপড় চোপড় আমি আপনার 100 দিন কইছি যদি আমার লগে আপনার কোনো জরুরি কাম কাজ থাকে টিফে টাফে আপনি আমার কাছে যাই থাকিবা আমার একটু ফোন দিলে তৈ যায় এই অবস্থা গাঁও দেশের মানুষের কাছে আমি কিলা মুখ দেখাই ইয়ে জানি রে বাজান সবটাও বুঝি হইলে কি তৈব আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে যে তোমার রাস্তা তুবা হরেইয়া মাতানি লাগে আসলে যাই বাড়িয়ে করে গেলে তোমারে ভাই না টিফে টাফে যে তোমার লগে দেখা করতাম টিফে টাফে দেখা করার মতো এই সময় তো তোমার নাই বেটা ভাই সাহেব সময় থাকতে হইতে কি ভাই সাহেব তো মহা ব্যস্ত ও ভাই সাহেব কইরাম আপনারা তো আমি বড় হইলাম আপনি আমার বিয়াত আইলা কিনা না আইলা তাও তো কইতাম পারাম না ও যে জামাই লইয়া মাঝে মধ্যে আই বাপর বাড়িত আপনি তো একটা দিন নিয়ে আমার জামাইরা আতো দুয়াইলা না আসলে বোন সময় নাই আমার তো বিষয়টা হইল গিয়া আমি যে প্রজেক্টগুলা লইয়া সবসময় ব্যস্ত থাকি আমি নিজেরও সময়তাম পারি না খার জামাই যার দুমাই অন্ধকার আমি আসলে কিছু কইতাম পারি না আচ্ছা ঠিক আছে আমি সময় সুযোগ পাইলে একবার চেষ্টা করবো তোর জামাইরে আমার বাড়িতে নিয়ে আদ দুয়ানির চাচা কিতাবা কি কারণে কইলাও ওটা বাজান বিষয় হয়েছে গিয়ার ইয়া আমার ফুরির দামান আইসইন তারা ওই 6-7 দিন হয়েছে আইসইন ও তারা আইসইন যে বুঝায় তো
ঈদ পরও পাইলে হৌর বাড়ির উপরে সবর একটা আশা থাকে, হৌরের উপরে সবর একটা আশা থাকে। আমার তো রে বাবা হি তৌফিক নাই যে আমি আমার দামানটা আর ফুড়িরে খুশি করিয়া দিতাম। আই যদিন দরিয়া আরিয়া দিরাম দিচ্ছি করিয়া আরি বারসাইরাম কই দেখি কোনো একটা ব্যবস্থা হয়নি, কোনো মুখা কোনো ব্যবস্থা করতাম পারছি না। নিজেরও কোনটা নাই যে বেশি হইলেও আমার ফুড়িরে আর ফুড়ি দামানটি খুশি করিয়া দে খাবার চুপর লইয়া। ও বেটা তুমি তো আমার নিজের বেটা, আমার ফুড়ি তোমার বোন, তোমার বোনের জামাই খুশি হইলে, তোমার বোন খুশি হইলে তো তুমিও খুশি হইবা। ও বল করিয়া তোমার কাছে আইসলাম আমি। বুঝতাম পারছি চাচা, আসলে চাচা আগর জমানাত আপনি রইয়া গেছে। এই যে কথাটা আপনার সাহায্যের দরকার, এই কথাটা তো চাচা 1-2 ভিতরে কোয়া যায়। কতখান জৈন্তা ডাবর বুড়াইয়া খোয়ার কোনো যুক্তিগত আমি দেখি না। আচ্ছা চাচা, আমি বারইছি অন্য কাজে। আপনার তো বালা রকম জানা আছে বর্তমানে দেশের কাজে দোষের কাজে নিজেরে নিয়োজিত রাখছি। নিজের যে একটা আত্মসম্মান বোধ আছে, মানুষের বিশ্বাস লইয়া আমি মূলত চলাফেরা করি। মানুষেরও কিছু টাকা পয়সা আমার কাছে আছে, অতটা লইয়া আমি বারইছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চাচা, রক্ত আপনি আচ্ছা ইগো আমার ব্যক্তিগত ফান্ড থেকে চাচা বেশি কোনটা না, কাপড় চুপড় তুড়ার পয়সা হইলে অসুবিধা নাই, যেমন তোমার বনির এখন কাপড় হয়ে গেলে, তোমার বনি জামাইর ঈদের কাপড়, তারা তুড়া কাপড়। আচ্ছা চাচা, অতটা খোয়া লাগতো না। আমারও ব্যক্তিগত ফান্ড থেকে চাচা কিছু টাকা আমি আপনারে দিলাম। ও টাকা গুণ দিয়া আপনি বালা বালা কাপড় আপনি কিনতে পারবা। আর হাসান মার্কেট অথবা হকার বন্ধর গেলে গিয়েও আপনি ও 500 টাকা দিয়ে বালা বালা কাপড় আপনি পাইবা। ও কিনতে নেই 500 টাকা? ও বেটা বাজান, ও 500 টাকা দিয়া পুরি রে আর পুরীর দামান রে কেমনে খিতা করবো কোথায়? আসলে চাচা কইরা 500 টাকা দিয়া কিতা হইব চাচা। আমি যখন শুরু আসলাম 10 পয়সার লজে না খাইয়া যখন বড় হয়েছি, আমি যখন বাজারে যাইতাম চিন্তা করতে চাচা 10 পয়সার লজে দিয়া মহা খুশি হয়ে গেছিলাম আমি। আপনি আমার কি দিয়া দিতে বাজারও। আরেকটা বিষয় কিতা চাচা জানুন নি, এই সময় 500 টাকা দিয়া চাচা 2 মাস চলে গেছে চাচা। 5 টাকা 7 টাকা কেজি চাউল, তো হি তুলনায় দেখুক চাই এখন বর্তমানে 2026 সালে 500 টাকা দিছি আপনার, আপনি করে গোনাতো দৌড়ান না। আপনি আর আপনার ফুরি এমন এক বাপ আমার সামনে দৌড়া লাগে, আলহামদুলিল্লাহ আমি দিলাই তো আপনার পকেটও, ইটা ঠিক না চাচা। ও 500 টাকা দিলাম, ওগুনটা নৌকা আপাতত বাদে পাইমুনে। আর হুডৌকা ও টাকা 500 নিরা ঠিক আছে, এইলো জোগাই আমরা হুডুমুনে একটা ভিডিও করবো। কারণ আমরা তার তো মানবতার সেবায়, মানুষের কল্যাণে, মানবর কল্যাণে আমরা যে যেখান থেকে যারে যত পানি দিয়া যাইলাম ও তার ভিডিওত আপনি সুন্দর করিয়া কইবা বলে একটা অনুদান আপনি পাইছেন। এবং আপনি যে আবার চাচা এখানে আপনি সরাসরি হওয়ার দরকার নাই, কারণ আমি চাই না মানুষে জানুক আপনি আমার চাচা। বাবা তুই টাকা 500 দিরে আবার কইরে ভিডিও করতে? ও বেটা আমার না ওই মান সম্মানওয়ালা গেল গিয়ে, আমি তো তোর আপন রক্ত, আমি তো তোর আপন চাচা বেটা। কোন মুখে তুই ও কথা কান কইলে আমার টাকা 500 দিয়া ভিডিও বানাইয়া তুই দুনিয়ার মাঝে প্রচার করছিস? ইনো তো আমরা 60 জন ছাড়া আর কেউ নাই। এই ভার্চুয়াল জগত, নেটওয়ার্ক জগত, এই কার বুঝছো না আপনি চাচা আমি বাতি যা, আর আপনি চাচা আমি বাতি যা, জিনিসটা তো যায় না। এগুলো আপনি বুঝা লাগবো। বিষয়টা হইল গিয়া এই 60 জনের ভিতরে তাকি যাও আপনি ভিডিওত কইতা ই তো আপনি আমার চাচা, আমি তো জানতাম বুঝলাম দরকার। ভাইসাব ছোট মুখে একটা বড় কথা কইলাই, মানুষের কথা হয় রক্ত খাটলে বলে 2 ভাগ হয় না। আমার বাপরে আপনি ভিডিওর মাঝে কইবা যে আপনার চাচা লাগে না গাঁর চাচা লাগে, কিন্তু গাঁর মানুষ তো বালা হরিয়া জানে তাইন কি তা গাঁর মানুষ না আপনার আপন চাচা। তাহলে ভাইসাব আমরা শুকরিয়া আদায় করিলাম আপনার আল্লাহর দরবারও, আপনার টাকা আপনার কাছে থাকুক না গো। চুমকি তোর লাগে মাথিয়ে হইল না, বুঝছস নি? তুই ও আগল্লা খান ফেসবুক রইলে আমি তোর ফেস তোর ভিতরে আমি 500 টাকা দিতাম চাইছি। এই জগাই আয় রে ভাই, সময় নষ্ট করি লাভ নাই, সময় নষ্ট করি লাভ নাই। ও বাতিজা বাতিজিন তো লাগে না, জীবন তো খুয়াইলিস লাই, নিজে কিচ্ছু করতে পারলাই না। না আমরা গরো বালা করি চাল তুললে আর ইতারে খাওয়াইতে ফিন্দাইতে এখন কম লাগে না, কিতা দিল হচ্ছে সুজন তো। আল্লাহ কিতাবে আজকে কিছু পাইছ তুমি? না রে ভাই, আগর দিন রইছে না। আগে আগে তো মানছে আল্লাহ রসুলরে ডরাইয়া গরিব হল তোরে জখাত দিত, লিল্লা দিত, ইচ্ছা নাইলে সাহায্য করতো। ওখন আর ই দিন রইছে না রে ভাই, একবারে রুজি বেমান্দা। ওই রে বোন ঠিকও কইছো। আর এখন যদি ফাঁকে দি দেও তে মানুষে ভিডিও করে, ছবি তুলে, মানুষ প্রচার করে, সি 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 সি। এটা খোয়ার বাইরেও দেখলে না রে ভাই, মুখো ডিবা মারি বই রইছে। আখতা পথে ঘাটে খেরে ফাইলাম মাতাইলাম,
আল্লাহ মোবাইলের ক্যামেরা এখন আছেও ওই তোমরা বেটিন তোমরা ভিডিও করলে আর এক সমস্যা আর কিতা করবে গো বোন আমরা ফকিরে হল তোর মান সম্মান আছেও কিতা আর যাইতেও কিতা আমরা তো বিগ করিও ফেট চলতো ওই রে ভাই পেট্রোল লাগিয়ে ও রাস্তাত নামা ফাইছি রে জগাই ফাইছি কিতা অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মন মন কিন্তু তোমার তার মতো মানুষ রুতু খাইলাম আমি কিন্তু একজন সেবক দেশের সেবায় দশের সেবায় সবসময় নিজেরাই আমি নিয়োজিত রাখি যদিও আমার নিজের ব্যক্তিগত কোনো ফান্ড নাই বাইরে থেকে শিট করিয়া আয় আমি ঠাস ঠাসে দিই পেঁয়াজ আছে তো জি না নাই সিঁড়ি যুগই তোরে আমি আর কতদিন কিলা কত রকম ভাবে বুঝাই হইতাম পেঁয়াজ তো লগে রাখতে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে 1 কেজি লাগলে 1 টন পেঁয়াজ কিনিয়া রাখবে লগে রাখবে সমস্যা কিন্তু তুইও যে আমার একটা বিপদ পারলে এই সপ্তাহ পথে তো আমি মানুষ আমার এই যে দুইটা চোখ এই চোখ দিয়ে সবসময় তো আর জন্নার দ্বারাই কিন্তু অস্ত্র জ্বরবে না এটা বুঝতে হইব তুই ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলাম আমার ভুল হয়ে গেছে ওর জরুরি সময় ভুল হয়ে গেছে নাইনি এই শুন একটা কথা কইতো রে অনেক সময় অতি কষ্টে কিন্তু চোখ দিয়ে পানি পারিতে পারে না এই যে মানুষগুলা নাদান ইনসান কি করি তারা এই ঈদের একটা সময় এখন যদি তারারে যদি ঠিকঠাক মতো দেয় আর আমার চোখ দিয়ে যদি পানি আয় না আমার বাবাইতে কিলা দিব আমারে আচ্ছা তো বুক পাটি যার বুঝো যা চৌকি দিছ আর পানি লাগতো না তুই আমারে বুঝাস নাইনি কইরা মোবাইল সাহেব আমরা গরিব হল তোর কত নিদানে দিন যার কত দুঃখ কষ্টে দিন যার দুঃখ কষ্ট পার করলাম ইকান দেখিয়া কিতা আপনার দিল একটু কিতা দয়া মায়া হয় নানি চকি দি কিতা আপনার পানি আয় নানি বোন গো আসলে জনসেবা মানব সেবা করতে করতে নানি চোখ দুইটা আমার সরকারি হয়ে গেছে বিষয়টা বুঝে একই খান্দারও তো একটা লিমিটেশন থাকার দরকার সাগরের পানির মতো আমার চোখ দিয়ে সবসময় পানি পড়ে পড়তে 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 লোনার জন্য আর কত জ্বর তো হোসাই আসলে তোমার কষ্ট তোমার দেখিয়া আমার খুব কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে যাই হোক আমি যেহেতু আইছি তোমরা যেহেতু পাইছি তোমরা কোনো যত চিন্তা করিও না তোমরার অভাব নামক যে একটা শব্দ এই শব্দ তোমরা মন থেকে তুলে ফেলাই দিবা তবে হে এখন এই মুহূর্তে পারতাম না এই মুহূর্তে যা পারি একটা দিমু আর তোমরা তো সিনিয়া ডাকলাম আমারও ঠাই ঠিকানা দিমু লাগলে আমার বাড়ির যেসা সবাই যাইবাই তোমরার অভাব থাকতো না বুঝছো নাকি তা হয়েছি হ্যাঁ আমি দিরা আবার ওই ছোটো মোটো একটা ভিডিও আমরা করবো কারণ আমি যে মানে টাস্ক থাকিয়া আনিয়া দিই যে মাধ্যম থাকিয়া আনিয়া দিই তারারে তো মানে বিষয়টা তো জানানি লাগবো না আর না তারা আমার অবিশ্বাস করবো কইবো গুলজার ভাই অত টেকা দেই গুলজার ভাই খারে কোনানো কিতা দে না দে এর লাগি বেজারিও না না ভাই বেজান না ও এখান কথা আর কি ভিডিও করার সময় আমার মুখ কানটা ঘুরাতা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই খালি মানুষের আকৃতি দেখা গেলে হইছে মুখ তো জরুরি না তোমরা যে মানুষ হিসাবে নিরায় যে আমার কাছে জি। ওটা থাকলে হইছে আচ্ছা জি আচ্ছা তোমরা দুইজন নাই নি জি রেডি নি সুন্দর করিয়া দর তুই পেঁয়াজের লাগি সরম পাওয়াইলে রে কত চেষ্টা করতাম হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি মানব সেবা মানবর কল্যাণে নিজেরে সবসময় নিয়োজিত রাখি আমি বিশেষ একটা কাজে একটা যাওয়াত আমি আসলাম যাওয়ার পথে এই যে দুইজন মানুষ তারা খুব অসহায় রাত ফুয়াইয়া তারা ঈদ আপনারাও জানেন আমরাও জানি ঈদের কেনাকাটা করতো তার কাছে কিচ্ছু নাই আমার কাছে আসলে অন্য একটা ফান্ডের কিছু টেকা আছিল আমি আপাতত অবস্থায় তারারে কিছু টেকা দিলাম আপনারা সাক্ষী থাকুক এবং তারারে আমার লগে নিমু গিয়া নিয়ে আরও যেটা লাগে মোটামুটি মার্কেট ধরো করে আর একটু উপরে টেকাটা দেখাও ঠিক আছে রে গুলজার ঠিক আছে ও গুলজার ই কোন নতুন স্টাইল তুমি জগৎ সংসারের মাঝে লই আইলা আমি বুঝলাম না হ্যাঁ মানছে গরিব গুড়ার টাকা পয়সা দে কিতার লাগি দে মানে দেখি কামাইবার লাগে অথবা গরিব গুড়ার সমস্যার সমাধান হওয়ার লাগে তারাতে ভালো থাকতে পারে কিন্তু তুমি গুলজারে টাকা পয়সা দিরা যে উল্টা ফাফ কামাই দেয় আর তারারে বেজ্জতি করা বিষয়টা কিতা কিয়র ফাপ কেনে ফাপ হইতো আগে এক সময় মানুষ গরুর গাড়ি দিয়া শহরে বন্দরে যাইতো আর এখন মানুষ ফ্লাইটে যায় বিমানে যায় দেশ পরিবর্তন হইছে আমি নিজে একটা মানব সেবায় যে আছি আচ্ছা আপনার কোনো সমস্যা নেই আমার ব্যক্তিগত তো কোনো লাগ নাই আমি মানব সেবা করলাম মানুষের দিলাম ও গো পাইছো না নি তুমি ও ভাই তুমি পাইছো না এই যে তারা পাইছে তারা দিল তারা আত্মা সকল তাদের ঠান্ডা হয়ে গেছে আল্লাহর দরবারে যে মানে তারা যে কইব বলে পাইছি তারা হোক না তারা
সেবাটা করে আমি সেবা কিতা পছন্দ লাগে না তা তো অবশ্যই এই সেবাটা আমার পছন্দ লাগছে বিষয়টা হইছে গিয়া ওই যে তুমি উঠিয়া কইলা মানুষ এখন আধুনিক হইছে বিমান হইছে জাহাজ হইছে আধুনিক হইয়া কিন্তু তো যদি মন মানসিকতার দিক দিয়ে মানুষ ফসে থাকি যায় আগের আমলি থাকি যায় তুমি তো যাইলো যুগের কর্মকাণ্ড হল করা দেখো গুলজার একটা চিন্তা ভাবনা করিয়া তারা কিন্তু অসহায় গরিব মানুষ তারা কিন্তু মানে চাইলেও টাকা পয়সা হয়তো না চাইলেও ইটা তোমার অসহায় কইলে আমি ও তারা কিতা করে বিপদ আপদ ভরিয়া তোমার আমার মতো মানুষের শরণাপন্ন নয় এর মানে ইলা কিছু নাই যে তোমার তারা 1 টাকা নিয়ে তারা মান সম্মান বাজারে বিকাই লিত ইলা কিছু নাই যে তুমি তারা 1 টাকা দিয়া আচ্ছা দুই নামে চেয়ে দেখাইতা এটা কিন্তু অন্যায় এটা কিন্তু বাদ অথবা তারা কিছু হইতো না মুখ ফুটিয়া তারা গরিব মানুষ কিন্তু তোমার বিবেকে তুমি প্রশ্ন করিয়া দেখো তোমার যদি রাস্তাঘাটে কেউ ফাইয়া তোমার অভাবের সময় টাকা 4টা দিয়া যদি হয়তো যে ভিডিও কইরা 10,000 মানুষের দেখাইব 10 লাখ মানুষের দেখাইব তোমার বিষয়টা কিতা লাগলো না যাও তুমি ব্যক্তিগতভাবে কেউ যদি টাকা দিয়া ভিডিও করো নাইলে ফিল্মও বানাইলাও আমার কিছু আয়া যায় না আমি তোমার খালি জাস্ট তোমার বিবেকটা লড়াইবার লাগে কইলাম ই যে ফোনটাই মানছিল তুমি সাহায্য করাই না তুমি আল্লাহ ভাইবা না রাসুল ভাইবা মাঝে গুনার বাকি হইয়া মরবা বাহ 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 দেখে রে জোগাই ওগো তুমি তাই বাবাই খেয়াল করো আমার খাই আমার ফিন্দি আমি আমার চলতাম আমি মানব কল্যাণে মানবের সেবায় সবসময় নিজেরে নিয়োজিত রাখলাম আর এই যে শয়তান গোষ্ঠী তারা সহ্য হয় না বুধ হয়ে যায়নি তুমি এবার তো দেখো টাকা তোমার তান্ডা দিত আচ্ছা ঠিক আছে আমার নাম গুলজার যেসার সময় আমার গ্রামও গিয়া যেসারি জিগাইও কোনো দরকার লাগলে আমার বাড়ি যাইও টাকা কেতা লাগবো নি আচ্ছা নৌকি 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 দোয়া করবা বেশি বেশি ভিডিও সেভ হয়েছে নি Save হইছে। আয় টেকা পাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রিজেকও রাখছেন পাইছি তবে বাইর কত কিন্তু ঠিক আছে ঠিকও আছে মদিনা যাইতে রোজা পার মদিনার অলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খারাপ কথা খারাপ কথা জি ভাইসা ভালো আছেন নি ভাই সাহেব আলহামদুলিল্লাহ। আপনি তো আমরা গোলাপ খাসা দামান না নি জি জি আসুন ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ ভালো আছেন একটু দেখতে তো সপ্তাহে লিয়া লাগে ঠনটনা জ্ঞান বুদ্ধিও বালা থাকার কথা হ্যাঁ ভাইসা পিতা হইতা যাইরা ওইটাম সাইডা মক্ত যদি জ্ঞান বুদ্ধিও বালা থাকে দেখতে তো বালা কোনো সমস্যাও নাই হোর বাড়ি আইসুন ঠিক আছে রমজান মাস গুরানি যাইছো নখন তো আর বেশি দিন নাই আইল বাদু ভরু ঈদ যাওয়ার ওয়ার কিতা কোনো উদ্দেশ্য নাই নি ঠিক আছে না আইসি ও আব্বা এর মাঝে জোর করলা যে রোজা মাস তো ও বাড়িতেও তেমন কোনো কাম কাজ নাই ওইটাতে আর অন্য থাকো ও কে করে আব্বা বলতেও আমরা গোলাপ খাসা হৌরাব্বা না আমার তো বিষয়টা জানা মতো উল্টা এরে শুনো মানুষ হোর বাড়ি তা যদি কোনো বিপদ আপদ পড়ে তখন তো হোরের বিপদে তুমি আইলা বিপদ কুলে গেলাই আমার জানা মতো বেচারা কোনো বিপদ নাই হয়তো তুমি বেড়ানি দিয়েছো বেড়ানি তাইছো তোমার হোরের অবস্থা যেহেতু আর্থিকত বাধা নাই আইছো 2 দিন 3 দিন 4 দিন থাকিয়া যাও কিনা কেন তুমি যে একবারে জোর ফের মেরিলাই বিষয়টা তো পছন্দ হইল না বেটা না না তাই মায়াই তো একমাত্র মায়া করিয়াও মনে করেন একজনে যদি এক কথা কয় মুরব্বী হলোর কথা আপনি রাখতেন আপনিও আমার বয়সে খাই দায় বড় বুঝছেন নি সম্বন্ধে আপনিও যদি ওখানে আমার ফরমাইশ দেন আদেশ করেন এগো আমার উচিত হইলে গেলে পালন করতাম তাই মানে মায়া করি কইলা যে বাজান তুমি থাকো অসুবিধা নাই রোজা মাস আর আমিও দেখলাম বাড়িতে যেমন খাম কাজ একটা তেমন এটা বেশি না আর তো রোজা মাস খানিবনিও বেশি লাগেন না এক মাত্র খাইলা বাহ বালাও তো বুঝদার নশান মাত্রায় তো ও বুঝটা তোমার মাথার কিতা হামায় না নি যে আমার হোর আর্থিক অবস্থা বালা নাই তা আমি যে মোরার উপরে খারার গাইয়া ফুরি রইলাম এরপরে শুনলাম তোমার বলে চাহিদাও বেশি তো এত চাহিদা লইয়া এলাকার নিত আনি নিত খাই হোর বাড়ি এই যে তাকরার এই যে বুঝাটা সৃষ্টি কররা এটা তো ঠিক নাই বা সুন্দর নাই কাম করে কোনো সময় আছে ঈদ আইবার আগে বাড়ি এখানটা যাও আর মুরব্বীর একটু রেহাই দিও ভাই সাহেব আসলে আপনি মানে বিষয়টা উল্টা বুঝি দিচ্ছেন ঠিক আছে আর ও যে চাহিদার কথা কইলা আমার আবার চাহিদা কিটা আমি তো তার অবস্থা জানিও আমার ইলা কোনো চাহিদা নাই আসলে আপনি মনে করছেন মনে হয় সেও আপনার মনে হয় কোনটা হয়েছে আচ্ছা যাই হোক ওই যাও আর ও যে কইলা ঈদ আইছে যাইতাম কি ওখন যদি আমি বাড়িতে যাই আমি তো যাইতাম কি চাইছিলাম আমার তো আমার বাবাই আটকাইলা মানে হৌরাব্বা আটটাইয়া কইলা তো ঈদ খান করিয়া যাও কিন্তু আমি হ্যাঁ তো খাওয়া যায় না বাসমুখী মরমু আর কোনো ঈদ পাইমুনি ও না তান কথা রাখাতে ভাই সাহেব আর মনে করুক আমি আমার হৌরোর কথা আমি উল্টাইয়া আমি গেলাম তখন বদনামে কিন্তু আপনারে ভাই আপনার এলাকার বদনাম হইব আমার হৌরোর বদনাম হইব আমার যে আয়েক না হল আছে তারা যদি দেখে যে আমি অতদিন টাকা বাদে ঈদর আক্কানো বাড়িতে গেলাম তারা তু দিব আপনারা ওই এলাকার মানুষের চলা চিনে না দামান কুটুম অতদিন রাখলো ঈদ খান করে ঈদ তো আলো না এক কুটার বাকি রয়ে গেলা হয়েছে বাহ বালা বালাও তো দেখা যায় যুক্তিদার হইতে পারো
প্রত্যেকটা কথার বিপরীতে তোমার একটা যুক্তি, তাও খুবই সুন্দর সুন্দর একটা যুক্তি, বালা যুক্তিবাদী। কষ্ট করে যদি মনে করি লাউহর বাড়ি বইতল না থাকিয়া যাইটা কি খৌডো উকিল হয়ে যেতায় মালও মাল মারতে পারলাই। এই যে যুক্তি কথার মায়ের ভেস তুমি জানো, তুমি নিশ্চিত যে বিচারও হারাইলে আনে এবারে নিশ্চিত চিনিয়া লই আইলে আনে। এটা শুনো, ইটা যুক্তি তোর না দেখাইয়া আমার লোক এটা না মাত মাতিয়া এক কাম করো, ওখানো সময় আছে, নিজের বিবেকের প্রশ্ন করো, কইরা দেখো তুমি যে তোমার হৌর বাড়িতে আছো, তোমার হৌরের কোন অবস্থা, আর এই তোমার খাওয়া কাপড় দেওয়ার গিয়া বেচারার যে কি গতি ঘটে। তো ওখানো সময় আছে, ঈদ আইবার আগে হৌরে সালাম আদাব দিয়া যাও, নিজের বাড়ি খান যাও, বাড়ি ঘর লও গিয়া যাও। বুঝছি ভাই সাহেব, ও যে ঈদ খান করিও নানি, ও যে যাই ওই যাও, মনে হয় না আর কয়েকদিনের ভিতরে আইতাম পারবো। বাড়িতে খাম কাজ আছে, মানুষের সরম দিব যে হৌর বাড়ি অতদিন থাকুন কিলা। আমি তো খালি আমার ওগুলোর কথা, ও যে বয়স হয়ে গেছে তাই নিয়ে এক কথা হই আমার আটকাইছে বলে, আজ যদি তোমার বাপে কইতা রবো যে তো বাপর কথা ভালাইলা না, ও তো তাই করিলা না, হইলে তো হিসাব আপনিও যদি আমার বাই হিসাবে এক কথা কই, আমি আবার কথা রাখি। ওই চিন্তা করি না, ইনশাল্লাহ যাই মুগিনে যাই মুগিনে হয়েছে। একটু রোজা আছো নি? যে রোজা থাকি না হয়েছে না কি বেঠে খাইবার লাগবে না, ভিডিও যে কোনো সিস্টেম আছে অনেক। জি না, ও সময় কাটেন না, ও ভাই গিয়ে আটিয়া ও মসজিদটা মিলাত আছি, ও মিলাতো শরীর হয়েও আইলাম। তুমি মানুষ তো মারাত্মক সুতিয়া কইতে পারে না, হচ্ছে সব কিছু আমরা গ্রামের দামান কুটুম মারাত্মক সুতিয়া মাইতে আমি বুঝতাম পারি। ঠিক আছে, বয়সে ঘুরে হইলে আলাদা লইলাম রং করলাম না, ওই জন্য হয়েছে না। গোলাপ খাওয়া চাইতে কিতা করলা এর লাগি রোয়া শোনা, ঘুরি বাতি যে বিয়া দিতে হইলে বালা করে সরছি আর দেখিয়া অন্য বিয়া দিতায়, কোন ভঙ্গ তো বেটাই বিয়া দিয়েছে, যাক বেটার বেটা বেটাই বা খাও। আমি তো আমার যতটুকু বুঝাইবার চেষ্টা করছি, বুঝলো না আমি কিতা করছি। এরে হুন, আমার এরে তেরে বুঝাইস না, আমি বুঝতে বুঝতে অতকাল বড় হয়েছি, বুঝছত নি, আর নয়া করে কিন্তু বুঝতাম চাই না। ই আমার বাপর তফিক নাই, এই নাই সেই নাই, তুই দেখ ডাইন বাউ চৌকাটাইয়া আরও দামান নহলতে মানছে ঈদ করার, মানে তোমরা কিতা আমার ঈদ করাইবানি না না, ওখান আগে তুই আমারে খো। তুমি জানেন আত্মীগুড়া চাইরাই আমার বাজানোর এই তৌফিক নাই, তুমি তো থুরাতে সন্তুষ্ট হও না, তোমার আত্মীগুড়া লাগে। এখন দেখো আত্মীগুড়ার অপেক্ষা করো। এরে হুন, তুই আমার এইটা বুঝাইস না, গো আমার মাথাটা বিগড়াইস না, বুঝছত নি, আমারে তোর বাপে ঈদর কাপড় দিব কি না ওখান ও আজকের ভিতরে আমারে জানাইলা, নাইলে ও যে আমি তোরে অন্য থইয়া যাইমু, আমি আর তোরে নেওয়াত না অন্য তালাক দিয়া যাইমু কি? আমার শরমটা কি মরণ বালা, আমি তো শরম রক্ষা করতেইব, আমি তো আর কোনো দাবি করছি না। এক বছর ঈদ করতাম পরিবার লইয়া, ঈদর কাপড় যদি তোর বাপে আমার ঈদ হওয়ার না, তার আমি তোরেই রাখিয়া দিতে পারতাম। দামান হিসাবে তো আমি 2-3 জনে কইতাম হইব, যেহেতু দেখো আমার হৌরে আমার ঈদ করাইছই, আমারে কাপড় লইয়া দিছই, ওখান বুঝিলা আর মাত্র কিছু সময় বাকি আছে ঈদর, বুঝছত নি, যদি তোর বাপে আমারে কাপড় দে না তোরে তুই তোরে ছাড়ি দিব, ছাড়ি দিব। কোন পরীক্ষার মাঝে তুমি আমারে পাল্লা ফালাইছো? এরে গো, আমার কথাটা একটু বুঝো না তুমি। জি চাচা, বুঝছি 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 বুঝছি, আর বুঝে খাওয়া লাগতো না, রাখি দিই চাচা। আসসালামু আলাইকুম। জগাই চাচা, বুঝছই, বুঝা বাদে এখন একটা সিদ্ধান্ত নিছইন বলে এটা ভিডিও টিডিও করলে সমস্যার কিচ্ছু না। আসলে তো আমার মূল মন্ত্র হইল কি, আমি একজনকে দিতাম, আরও 10 জনে দেখিয়া উৎসাহ পাইতো, পাই আমার লগে যোগাযোগ করতো, আমার মাধ্যমে আমি এটা এই সেবাটা চালাইয়া দিতাম। আমি তো মানব সেবা নিজের জীবন উৎসর্গ করিয়া দিলেইছি, ঠিক না? এখন চাচাই যেহেতু বুঝছো, এনে কাম করা যায়, চাচার লাগি, চাচার ফুরির লাগি আর দামান্দর লাগি, এই 3 জনের লাগি আমরা একটা খাবারের ব্যবস্থা করিলে কি তা হোক? জি ভালো হইব, ভালো হইব না? জি। আর তুমি ফুরবেন নে কিন্তু আর ভুল করতে পারতে না, পেঁয়াজ কিন্তু সবসময় স্টক রাখবা। আচ্ছা যখন দেখবা বেশি ইমোশনাল, বেশি মানে স্যাড হয়ে গেছি, চোখ দিয়ে পানি বারণ না, মোবাইল পোজ করি লিবাই। আর এই দিনকার ভিডিওত কিন্তু বেড়াছাড়া করছো তুমি, হও আরি বলই তো নাই, আরি বলই তো নাই। আচ্ছা, আর তোমার বিষয়টা দেখলাম, তুমি বালা চাইয়া লইবাই না, অসুবিধা না, আমি নিজে লইয়া দিই মনে। তার আমরা এখন উঠি যাই না কিতা, হ্যাঁ বহুত কাম কাজ আছে। সাজি সাজি করনি খেবা আয়ুকা ইয়ে রে, আমার বাতি দেখি যাচ্ছ, ভালো আছো নি রে বাজান? সাসাজি বালা আছি আমি। সপ্তাহ বাদে তো আপনার রক্ত, আপনার ব্লাড তো আসলে কথা রাখাও লাগবো। আমি আপনার কথা রাখাত গিয়া
আমি নিজে মার্কেটও গিয়া আপনার ফুরির লাগি ফুরির জামাইর লাগি ও এক বেগর মাঝে সফলতা লইয়া আইছি বুঝছো নি না আমি চিন্তা করে দেখলাম যে আমার বাতিজা আপন বাতিজা নিজের রক্তর বাতিজা ও ভিডিও তো একটা করতে নাই দিয়া যে তার ভিডিও করিলাম তোমার অসুবিধা নাই এর বাদেও তুমি মনে করো কিছু কাপড় চোপড় দিলা আমরা ফিনলাম ওই বাড়া দিয়া বাজারিতে কি দাম মাতো পয়সা আপনি ইনো সমস্যা নাই আমার বাতিজা যেখান করে কোনো আর একবারে বাদ করেন না বালা এটা উৎসাহ দের উদ্দীপনাদের ওই বাড়া বাটিয়া দের আমি তার আপন চাচা তুই আপন চাচা করে বোন আপন চাচার দামান তার বেটার বনি যাবাই সমস্যা নাই আচ্ছা সাহাজি আফোন যে আমরা যে বেলাড না নি কারণ হওয়ার দরকার না আমরা গ্রামের মানুষ হিসেবে জগাই আরম্ভ করো এই প্রেম প্রেম ঠিকঠাক মতো ধরিস হ্যাঁ ক রেডি আতলো এক ভাই সাহেব ধরুক এই আপনার আপন চাচার গরু বইন তারারে সাহায্য দিয়ে আপনি ভিডিও করতা না ফিল্ম বানাইতা ইটা আপনার ব্যাপার আমি তো আর আপনার আপন কেউ না আমারে বাদ দিয়ে ভিডিও করুক হ্যাঁ জগাই বন্ধ করো আফোন ভাই সাহেব বিষয়টা হলো গিয়া এই বেগর মাঝে খাপড় আছে 3 জন তো 3 জনের খাপড় যে আছে আমি 3 জনরে তো আমি তুলিয়া ধরতাম হইব মানুষে দেখো ইনে তো সমস্যার কিছু আমি দেখি না আপনার কি দেখা যায় একলা সমস্যা হয়ে গেল জি না সমস্যা তো খালি বেচারার একলা ওর না সমস্যা আস্তা গাঁর ওর যারা প্রকৃত অর্থে মানুষ তারাও সমস্যা হয় সমস্যা হয় সমস্যাটা আসলে কিতা হয় বহুত সমস্যা হয় প্রথম সমস্যা হইলে মানবিক মানহানি হয় যে মানুষটা অভাব অনটনে বিপদ ফুরিয়ে তোমার খান্দাত আইলো তার মান সম্মান তুমি নষ্ট করলে আর দ্বিতীয় সমস্যা যেটা হয় সমাজে ভুল বার্তা যায় অনেকে মনে করবো মনে হয় সাহায্য করিয়া দেখা যাওয়া গুলজারিবার লাগান ভিডিও করিয়া দেখা যাইব ও ধরনের ভুল জিনিস মানুষের সমাজও তোমার কাছে শিখবো এতে করিয়া কি তুইব সাহায্যর নামে মানুষ লোক দেখানো সাহায্যটা বেশি বাড়ি যাব রিয়া বেশি বাড়ি যাব এগুলো আল্লাহ কোনো সময় পছন্দ করেন না অবাক গুলজা নিয়তলিকা বরক তোমার নিয়ত যদি পরিষ্কার থাকে দিল যদি পরিষ্কার থাকে মানুষের সাহায্য করতে গেলে তো মোবাইল ভিডিও এটা করা লাগে না এর মাঝে আর একটা বিষয় তোমার বুঝতে হইব হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মোবাইল বা ভিডিও করা যায় এগুলো সঠিক আছে কোন ক্ষেত্রে অনুপ্রেরণার ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি মনে মনে ভাবে যে আমি এলাকান ভিডিও করলে প্রচার করলে আরও কোনো দেখা দেখি শিখবো সাহায্য করা জানবো তখন করা যাইব আর আবার কিছু কিছু ক্ষেত্রে জবাবদিহিতা বা স্বচ্ছতার ক্ষেত্রে তুমি এটা করতে পারবে যেমন ধরো তোমার কোনো অর্গানাইজেশন দেরো যে তোমার কোনো সংস্থায় দেরো তখন তুমি হয়তো তার প্রমাণ দিতে গিয়া জবাবদিহিতা দিতে গিয়া তুমি হয়তো কিছু ডকুমেন্টস রাখতে পারো এছাড়া কোনো লাখানো কোনো মানুষের ভিডিও তুমি করতে পারো না আর ও যে কইলাম কোনো সংস্থারে দিতে গিয়া প্রমাণ রাখতে পারবা ভিডিও করতে পারবা এটা কোন ক্ষেত্রে এটা অবশ্যই তুমি যার ভিডিও করবা যে গরিবের ভিডিও করবা যারা সাহায্য করবা তারা তুমি বারবার জিজ্ঞা করতে হইবা তার অনুমতি আসেনি এছাড়া তুমি এই ধরনের কর্মকাণ্ড করলে সমাজও তুমি ভাবি হইবা আল্লাহর কাছেও তুমি ভাবি হইবা তুমি কোনো জাহানো ভাইটা নাই এলাই কইলাম গুলজা ডাকর একটা কথা আছে ডাইনাতে সাহায্য করো যাতে মামাতে হইতে না পারে এতে কইরা মানবিক মূল্যবোধটা সমাজ থেকে আড়াই যায় গুলজার ওটার লাগে কইলাম দান করতে হয় ভালো কথা ওইও তুমি তোমার টাকা পয়সা নষ্ট করা ওইও তুমি কিন্তু মানুষের দিযায় কিন্তু ইটা দিয়া কোনো লাভ হইতো না বরংস আরো লসও হইব এর মাঝে তোমার আপন চাষা আপন রক্ত কাটলে তো কোনো সময় বাক করা যায় না তুমি তোমার আপন চাষারে টাকা পয়সা দিতে সাহায্য সহযোগিতা করতে ওটা কিন্তু মানুষ দেখাই লাগে নিবা হ্যাঁ গুলজান মানছে কিতা হইব ওখানেও সময় আছে আল্লাহ রসুল চিনো আর নিজের মানুষের টিপে গোপনে দান সদগা করো দামা এটা কিন্তু ঠিক নাই তুমি এখনো বিয়া করছো এর মানে ইলা কিছু নাই যে সব টিকা লইয়া বই থাকছো তুমি ও বাড়ির তোমার এই দেহ পর্বতে সবসময় যে মাফি মাফে দেওয়া লাগবে তোমারও তো হক আছে বেচারে দেওয়ার হ্যাঁ বেচারা মুরব্বী মানুষ তাই তাই ফুরিলে কষ্ট মষ্ট করে বড় করছেন বিয়া দিছেন কিতা ওখান তাই কিতা কলুর বল দেওয়ার লাগে না কিতা শুনবা তুমি তোমার হরির যদি ওইয়া যদি উফরে তখন তোমার হরি তোমার দিন না তখন তুমি আশা করতে পারো যার নাই তার কাছে আশা করার কিন্তু ঠিক নাই